আপনি আসরের সলাৎ 4টায় ওয়াক্ত শুরু হচ্ছে বা 3:30টায় ওয়াক্ত শুরু হচ্ছে, এটা নিয়ে পড়তেছি আমরা কয়টায়? 5টায়। ফতোয়া জানা আছে সলাৎ তো হবেই, মাগরিবের 10 মিনিট আগ পর্যন্ত আসরের সলাৎ হবেই। কিন্তু বিশ্বনবী তো ওই সাহাবীকে এই উত্তর দিলেন না। আল্লাহর নবী তো এই কথা বললেন না যে সলাতের ওয়াক্ত হওয়ার পরে পুরো 5 ঘন্টা পর্যন্ত সলাৎ আদায় করা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। এটা কি আল্লাহর নবী বললেন? আল্লাহর নবী বলেন ওয়াক্ত হলো যখন, তখনই সলাৎ আদায় করা ইসলামের সর্বোত্তম কাজ। তাহলে আপনি যত কাজ করেন, আপনি আল্লাহকে কি বুঝাচ্ছেন? আপনি যে কাজেই থাকেন না কেন, ওইটা সলাতের চেয়ে উত্তম নয়। আপনার পেশা, আপনার চাকরি, আপনার কর্ম, আপনার বাড়ির কাজ, যত কাজই আছে না কেন, আপনার মাঠের কাজ, বন্দের কাজ, যত কাজ আছে না কেন, সব কাজ একদিকে ফালায় রেখে সলাতের ওয়াক্ত হলে সলাতে আসা, এটাই হচ্ছে সর্বোত্তম কাজ। আপনি যখন এই কাজটি করবেন, তখন মনে রাখবেন যে এই দুনিয়াতে আপনার চেয়ে সর্বোত্তম কাজ করেনওয়ালা এখন কেউ নাই। আপনি সর্বোত্তম কাজের মধ্যে আছেন, বলেন সুবহানাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলা রব্বি আলাযীম, রব্বি আলা রব্বি আলাযীম। সুবহানাল্লাহ বলেন। সলাৎ এমন একটা ইবাদত, যদি আপনার সম্মান লাগে সলাতই সম্মান বাড়াবে, যদি আমরা শ্রেষ্ঠত্বর দরকার হয় সলাতই আপনার শ্রেষ্ঠত্ব বাড়াবে, এবং কাল হাসরের মাঠে সলাতই আপনার ছায়া দেবে। সুবহানাল্লাহ। আর সলাতু নূরুন ও সাদাকাতু বুরহান, সলাৎ হচ্ছে আলো, আর দান সদকা এটা হচ্ছে দলিল। দলিল দিয়ে যেমন মানুষ জায়গার মালিক হয়, দলিল দিয়ে ঠিক তেমনি এই দানের দলিল দিয়ে, এই সলাতের প্রমাণ দিয়ে, সলাতের আলো দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ